আর সহদেবী ফুলের গাছ নিয়ে কথা বলি। দেখেন এই যে সহদেবী ফুল গাছ, এই ফুল গাছটি কিন্তু আমাদের চারপাশে যেখানে বনে বা বাজারে যেখানে আমরা দেখতে পাই, আমরা মনে করি এটা অপ্রয়োজনীয় গাছ। মানে এই সহদেবী গাছটি প্রয়োজন নাই, এটা কোনো ছাগল খায় না, তারপরে আপনার কোনো প্রাণী খায় না, মানুষের দরকার নাই, প্রয়োজন নাই, মানে অপ্রয়োজনীয় মনে করি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টি কোনো জিনিসই অপ্রয়োজনীয় নাই। এখন বলবেন যে আচ্ছা এই সহদেবী ফুল গাছ, অর্থাৎ এটার ইংরেজি নাম হচ্ছে আয়রন, লিটল আয়রনউইড, এটার ইংলিশ নাম হচ্ছে লিটল আয়রনউইড, এটার বাংলাতে বলে সহদেবী। এটা একটা ভেষজ ঔষধি গাছ। এখন বলবেন এটার কাজ কি? এটার কাজ অনেক, আপনার পেটের পীড়া নিয়ন্ত্রণ করে, আপনার এগুলো কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে অনেক ওষুধ বানাইছে। যেমন ধরেন উদাহরণ যদি দেই আমি, যে এই ফুল গাছটা দেখাই যে একটু, এই যে ফুল গাছগুলা, এই একটা ফুল গাছ এই লিটল আয়রনউইড দিয়ে কিন্তু তারা হচ্ছে এমন একটা ভেষজ ওষুধ বানাইছে যেটা খেলে সিগারেট মানে ধূমপানের আসক্তি কমে যায়। আপনি যদি এই ফুল গাছ, আপনি এই পাতা এবং ফুল গাছ সহ যদি ফুটন্ত পানির মধ্যে দিয়ে খেতে পারেন, আপনি ধরেন যে তাও 7 থেকে 10 দিন বা 15 দিনের মতো আপনাকে আর সিগারেট বা ধূমপানের নেশা পাবে না। মানে বলবেন যে এটা কিভাবে সম্ভব? আপনার যদি পরীক্ষিত, এটা কিন্তু অবশ্যই পরীক্ষিত, থাইল্যান্ডে এটা বিক্রি হয়, এটার ওষুধ ভেষজ ওষুধ বানিয়ে বিক্রি হয়। তা আমরা হয়তো আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা মনে করি যে এটার প্রয়োজন না, এটার অপ্রয়োজনীয় জিনিস, আল্লাহ এত কিছু সৃষ্টি করছেন কেন, এত কিছু দিয়েছেন কেন। ওই যে এগুলো মনে হইলে আবার একটা কথা মনে পড়ে যায়, কথা না, আল্লাহর কোরআনের আয়াত মনে পড়ে যায় যে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান।